নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 19 ফেব্রুয়ারি সোমবার, এখন বাজে সকাল 11:15। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজকে ভোরবেলাতেও বেশ ভালো মতন ঠান্ডা লাগছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে হঠাৎ করে গরম লাগা শুরু হলো। মানে এতটাই গরম লাগছে, সোয়েটার টুপি মোজা কিছুই গায়ে রাখা যাচ্ছে না, একদম চিটপিট চিটপিট করছে। না তুলতুলের সময় মতনই ঘুম থেকে উঠেছে, উঠে ওর প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে তুলতুল আর তুলতুলের বাবা দুজনেরই ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। আর এদিকেও আমি সকালে সমস্ত কাজকর্ম সেরে স্নান পুজো করে নিয়েছি। এবার আমি আমার ব্রেকফাস্টটা সেরে নেব। আর আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম ম্যাকরনি। গতকালকে যে ম্যাকরনিটা নিয়ে এসেছিলাম সেটাই আজকে বানালাম। এখন বাজে 11:50, আর তখন আমি ব্রেকফাস্ট সেরে আগে তুলতুলকে তেল মালিশ করে দিয়ে দুপুরে রান্নার দিকে আসলাম। বেগুন ভাজাটা হয়ে গেছে, আর এখানে হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু উচ্ছে ভাজা, দুধটা জাল হচ্ছে। আর হবে বাঁধাকপির তরকারি। তো বাঁধাকপি আলু এগুলো সব কেটে রেখেছি, আর তার সাথে করব মুসুরির ডাল। আর তুলতুলের জন্য একটু লেবুর রস করে দেবো, তাই দুটো লেবু বার করে নিয়েছি। কি করছো মা? এদিকে এসো। কোথায় তুমি? দেখো মাম্মা, চলো এদিকে এসো। এখন বাজে 12:35, আর তখন স্নানের আগে তুলতুলকে ওই মৌসুমি লেবুর রসটুকু খাইয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি, আর এখনও নিজের মতন একটু খেলা করছে। আর এদিকে আমার বেগুন ভাজা, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে আলু উচ্ছে ভাজা, মুসুরির ডাল সেদ্ধ, এগুলো সব হয়ে গেছে। এখানে বাঁধাকপিটা হচ্ছে, আর এখানে ভাতটা বসিয়ে দিয়েছি। একটু আদা থেতো করে নিচ্ছি। ওই সেদিনকে যেমন আদার মধুর রসটা তুলতুলকে খাইয়েছিলাম, আজকেও ভাবছি একটু খাইয়ে দেবো। সেদিনকে 1 চামচ খাইয়েছিলাম, আজকে আর 1 চামচ দেবো না, 1/2 চামচ মতন খাওয়াবো, কারণ হঠাৎ করে গরমও পড়ে গেছে। এখন বাজে 1:30, আর এদিকে আমার রান্নাবান্না সব কমপ্লিট। রান্নাবান্নার পরে শুধু রান্নাঘর আর গ্যাস ওভেনটাই পরিষ্কার করেছি, বাদবাকি সমস্ত কাজ পড়ে আছে, ওগুলো কিছুক্ষণ পরেই করব। আর আজকে রান্না করেছি ওদের 3 জনের জন্য ভাত। ভাতের মধ্যে তুলতুলের জন্য আলু আর ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি। এখানে আছে বেগুন ভাজা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে আলু উচ্ছে ভাজা, তুলতুলের জন্য মুসুরির ডাল সেদ্ধ। এখানে আছে আমার জন্য রুটি, বাঁধাকপির তরকারি আর পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরির ডাল। তুমি কি করেছো মা? এগুলো কি করেছো বাবা? হ্যাঁ, চলো খেয়ে নেবে, চলো। এখন বাজে 3:45, আর 2:15-20 মধ্যে ওদের 3 জনেরই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। তারপর তুলতুলকে বেডে নিয়ে এসে ঘুম পাড়িয়ে দিলাম। এই কিছুক্ষণ আগেই ও ঘুমালো। তারপরে আমার যে সমস্ত কাজগুলো বাকি ছিল সেগুলো সব সেরে নিয়েছি, আর এবার আমি লাঞ্চটা করে নেব। ধানি ছাদে গেছিল, আসলো কিনা কি জানি। হ্যাঁ, এসেছে। আমি খাবারটা বেড়েই রেখেছিলাম, শুধু একটা পেঁয়াজ কেটে নেব, ব্যাস। গুড ইভিনিং, এখন বাজে 6:45, আর আজকে আমি লাঞ্চ করে লাঞ্চের পর প্রতিদিনের যে 2-1টা টুকিটাকি কাজ থাকে সেগুলো সব সেরে একটু শুয়েছিলাম মানে ঘুমিয়ে পড়েছিলাম। এই 1-1.5 ঘন্টা মতন ঘুমালাম। তারপর দিদি যখন আসলো তখন উঠলাম। দিদি আজকে একটু দেরিতেই কাজে এসেছে। দিদি কাজটা সেরে যাওয়ার পর আজকে তুলতুল ঘুম থেকে উঠেছে। মানে আজকে এই 5:40 5:45 নাগাদ তুলতুল ঘুম থেকে উঠলো। আর ঘুম থেকে ওঠার পর একটু প্রতিদিন যা হয়, ওর মুডটা একটু অফ ছিল,
একটু কোলে টোলে নিলাম, মুডটা ঠিক হলো। তারপরে ওকে আগে দুধ খাওয়ালাম। কালকে থেকে ওকে দুধ খাওয়ানো শুরু করেছি। দুধ খাইয়ে আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিলাম। আর এখন এই তুলতুলে বাবা চা করে দিচ্ছি। আজকে একটু দেরিতেই চা করে দিলাম, তুলতুলে বাবার মিটিং চলছিল। হ্যাঁ, না বলছি সবগুলো নাট আমরা লাগিয়েছি ঠিকই, কিন্তু ভালো করে টাইট করিনি। টাইট করবে না, আগে হ্যাঁ, দেখো তুই কোথায় পা ঢুকিয়েছিস? হ্যাঁ, নে বস এবার। হ্যাঁ, তুমি বসেছো? যা মাম্মা, বুঝছো না? হ্যাঁ হ্যাঁ, ভালো মা, ভালো লাগছে মা। মাম্মা, তখন তুলতুলে বাবা যে টেবিল চেয়ারের সেটটা নিয়ে আসলেন, ওটা তো ফোল্ডিং অবস্থায় বক্সে ছিল। সেটাকে বক্স থেকে বার করলাম, বার করে আমরা তিনজন মিলে, মানে তুলতুলের ছোট দিদি আর আমি মিলে ওটা সেট করলাম। তুলতুল কিছুতেই সেট করতে দেবে না, মানে এত কান্নাকাটি, তখনই ওর চাই। যাই হোক, কোনো রকম সেট করলাম, দিয়ে এতক্ষণ খেলা চললো। আর এখন আমি এই রাতে রান্নার দিকে চলে এসেছি। সেদিনকে তুলতুলের বাবার এই পনির চিলিটা খুব ভালো লেগেছিলো, তাই উনি আজকে নিজে থেকেই বললেন যে একটু পনির চিলি বানাতে। তো পনির এনে দিয়েছিলেন। তো এখন এই পনির চিলিটা বানিয়ে নিলাম। আর ওদের তিনজনের জন্য ভাত হবে। ভেবেছিলাম রুটি করব, তারপর উনি বললেন যে না, ভাত দিয়ে খাবে। তো ভাত করব। আর আমার জন্য আর রুটি করব না, ব্রেড আছে, ব্রেড দিয়ে চিলি পনির খেয়ে নেব। চিলি পনিরটা হয়েই গেছে। আর তুলতুল এখন বড় মার সাথে খেলা করছে। এখন বাজে 11:50। আর আজকে 9:30টার মধ্যে আমার রাতের রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছিলো। তখন তুলতুল বড় মার সাথে খেলা করছিল। 10-15 মিনিট পর বড় মাও নিচে গেল। তারপরে আমি ওদের প্রতিদিন যে সময়ে খেতে দিই, ওই 10:20-25-এর মধ্যে ওদের তিনজনেরই ডিনার কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে 10-15 মিনিট তুলতুল বাবার সাথে খেলা করছিল, একটু টিভি দেখলো। তারপর ঘুম পাড়ানোর জন্য এই বেডে নিয়ে আসলাম। এই এতক্ষণ ধরে সময় নষ্ট করে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম। শুয়েও পড়েছিল। তারপরে মাঝখানে কি হয় কি জানি, নিজে নিজেই উঠে খেলা শুরু করে দেয়। আর এবার বলি তুলতুলের টেবিল চেয়ারের কথাটা। তুলতুলের জন্য আজকে যে টেবিল চেয়ারটা আনা হয়েছে, এটা আমার মায়ের পক্ষ থেকে তুলতুলের জন্মদিনের গিফট। মা টাকা পাঠিয়ে দিয়েছিলেন আর বলেছিলেন তুলতুলের জন্য একটা ভালো কিছু কিনে দিতে। তো খেলা টেলা নিয়ে তো খেলা করে না। তারপর কিছু গয়নাগাটিও যে কিনে দেবো, সেটাও আমি পরাতে পারবো না। কেন, হাতে দুটো বালা থাকতো, সেই বালাটাই দিনের মধ্যে 5 বার করে কোথায় কোথায় ছুঁড়ে ফেলে দিত। ওকে কোনো কিছু পরানোও বিপদ। তাই ভাবলাম তুলতুলের জন্য এই টেবিল চেয়ারটাই ঠিক হবে। তো গত শনিবার থেকে আমরা এই টেবিল চেয়ারটা খোঁজ করছিলাম। অনলাইনে খোঁজ করেছি, কিন্তু অনলাইনে আসতে একটু সময় লাগবে বলে আমরা এদিক ওদিকে খোঁজ করছিলাম। তো আজকে কি মনে হলো, যখন পেলাম না, মানে 2-3 দিন খোঁজ করার পর দেখলাম মনের মতন পাচ্ছিলাম না। তো তুলতুলের বাবা বললেন তাহলে অনলাইন থেকেই অর্ডারটা দেওয়া যাক। দিয়ে আজকে ফ্লিপকার্ট যে খুলেছি, দেখলাম টেবিলটা, তো অর্ডার করতে যাব। সেই সময় তুলতুলের বাবা বললেন যে আমি একবার, মানে আমাদের এখানকার আশেপাশের দোকান থেকে একটু ঘুরে আসা যাক, যদি পাওয়া যায়। তো উনি দেখে বেরোলেন।
তো তার 5-7 মিনিটের মধ্যেই আমাকে ফোন যে এরকম একটা দোকানে উনি পেয়েছেন। তো ফটো টটো তুলে পাঠালেন হোয়াটসঅ্যাপে। তো দেখলাম 2-3টে কালার উনি পাঠিয়েছিলেন সেটের। তো আমার এই কালারটাই সবচেয়ে বেশি পছন্দ হলো। তো উনি তখন নিয়ে আসলেন। ওইদিকে শো মা, ওদিকে শো। তো জিনিসটা ছোটোর মধ্যে দেখতে খুব সুন্দর হয়েছে। এমনিতেই ছোটো জিনিস আমার দেখতে ভালো লাগে, কিন্তু আমার খুব পছন্দের হয়েছে জিনিসটা। আর তুলতুল তো সেটই করতে দিচ্ছিল না, তখনই ওর চাই। যাই হোক, আজকে তো দেখলাম বসে টসে একটু খেলা করছিল। তবে জিনিসটা খুবই ভালো, যদি ঠিকঠাক ব্যবহার করা যায় তাহলে অনেক দিন চলবেও, টেকসই। মানে নীলকমলের জিনিসটা একদম মজবুত প্লাস্টিকটা, আর আমি ঠিক এরকমই চাইছিলাম। সেই জন্য গত শনিবার থেকে খুঁজছিলাম, অনেক দোকানে গেছি কিন্তু মনের মতন পাচ্ছিলাম না। কিন্তু আজকে তুলতুলের বাবা যেটা নিয়ে এসেছে একদম মানে আমার মনের মতন। মাকেও হোয়াটসঅ্যাপে পাঠালাম ফটোটা, মাও দেখে খুব খুশি যে খুব সুন্দর একটা জিনিস হয়েছে। দেখো দেখো, যা খুশি কর। আর এবার আমি ডিনারটা সারবো, চিলি পনিরটা গরম করে নেব আর ব্রেডটা সেঁকে নেব, ব্যাস। ও তো এখন ঘুমাবে না, আজকে কখন ঘুমাবে কি জানি। একবার ভাবলাম ডিনার করি তারপর ওকে ঘুম পাড়াতে নিয়ে যাবো, তারপর দেখলাম যে ডিনার করতে গেলে হয়তো ওর ঘুমটা কেটে যাবে, তো আগে ওকে ঘুম পাড়াই, ঘুম পাড়াতে গিয়ে এত দেরি। যাই হোক, এবার আমি ডিনারটা সারবো। তাই আজকে ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।